কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই সত্তা যিনি হায়াত নামের জিন্দিগি দেওয়ার পরে আবার আমাদেরকে মৃত্যু দিবেন। তো হায়াত দেওয়ার পরে মালিক আবার মৃত্যু আমাদেরকে কেন দিবেন? হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, তো হায়াতের পরে আল্লাহ মৃত্যু আবার কেন দিবেন? আল্লাহ বলতেছেন যে হায়াত নামের জিন্দিগির পরে মৃত্যু আমি আল্লাহ এর জন্য তোমাদেরকে দিব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এজন্য আমি দেখব আমার বান্দাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম আমল করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে তাফসীরের মধ্যে এনেছেন যে আল্লাহ তাআলা চাইলে কোরআনে কারিমে এই কথা বলতে পারতেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। হামজা কাফ সা র, আকসার এর শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো অধিক, বেশি, প্রচুর পরিমাণে। আল্লাহ এই কথা বলেন নাই যে আমি হায়াত এবং মৌত এজন্য দিলাম যে দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করে, পাহাড় পরিমাণ আমল করে। বলে আল্লাহ বেশির কথা বলেন নাই, আকসারের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আহসান, উত্তমের কথা, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কে করে এটাই আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ। লম্বা চূড়া আলোচনার সময় নেই। তো প্রথম নম্বর আমরা পেয়ে গেলাম, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, হায়াতের পরে আল্লাহ আমাদের মৃত্যু এই জন্য আমাদেরকে দিলেন যে একটা পরীক্ষা করার জন্য, যে দেখব বান্দাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম আমল করে। মানুষ তাহাজ্জুদ, আওবিন, ইশরাক, দান, সাদাকা, হজ, যাকাত সব কিছু পালন করে মানুষকে দেখানোর জন্য। বলে মানুষ হজ করে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ দান করে, মানুষ আমাকে দানবীর বলবে, আমি সমাজের সেবামূলক কাজ করব, মানুষ আমাকে সমাজ সেবক বলে আখ্যায়িত করবে। বলে এই সবগুলো অধিক পরিমাণ, পাহাড় পরিমাণ। বলে এগুলো অধিক, এগুলো আকসার, এগুলো আহসান নয়, এগুলো অনেক বেশি কিন্তু এগুলো উত্তম নয়। বলে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, বলে সব কিছু একমাত্র রব্বে কারিমের জন্য। বলে আমার সমস্ত ইবাদত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার দৈহিক ইবাদত, আমার সকল সম্ভাষণ, বলে আমার সমস্ত প্রশংসা, বলে যা কিছু রয়েছে সব একমাত্র লিল্লাহিয়াতের জন্য হবে। পৃথিবীর কোনো খাজার জন্য ইবাদত হবে না, পৃথিবীর কোনো গাদার জন্য ইবাদত হবে না, পৃথিবীর কোনো মাখলুকের জন্য হবে না। বলে পৃথিবীর কোনো পীর আর মুর্শিদের জন্য আমার ইবাদত হবে না, আমার ইবাদত হবে একমাত্র রব্বে কারিমের জন্য। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথাটাই বলতেছেন যে আমি দেখব তোমাদের আহসান আমলগুলো, উত্তম আমলগুলো। দ্বিতীয় নম্বর কথা হলো, আসার তো একটা সিরিয়াল আছে। আমরা গর্বে আসার পরে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি একথা বলে দেয় 8 মাস 9 মাস, বলে একটা সময় বেঁধে দেয়, নির্ধারণ করে দেয়। যাওয়ার কোনো সময় নেই, যাওয়ার কোনো সময় আছে? কে কখন যাবে? একসাথে একই প্লেটে নাতি দাদা বাবা, হ্যাঁ বাবা ছেলে, নাতি দাদা খাবার খাচ্ছে, দাদার আগে ছেলে চলে যাচ্ছে, বাবার আগে ছেলে চলে যাচ্ছে। বলে কে কোন সময় চলে যাবে আল্লাহ বলতেছেন যে আসার সিরিয়ালটা আমি আল্লাহ, এটা মানুষ, দুনিয়ার মানুষ জানে কতদিন পর আসবে, কিন্তু যাওয়ার যে কোন সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ রাখেন নাই। মৃত্যুটাকে আল্লাহ গোপন রেখেছেন। তো আসার সিরিয়ালটা আমরা জেনে যাই 8 মাস 9 মাস, হ্যাঁ আমরা জেনে যাই, কিন্তু যাওয়ার সিরিয়ালটা, মৃত্যুর কথা আল্লাহ কেন গোপন রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত নামের জিন্দেগি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহ মৃত্যুর জন্য তোমাদেরকে গোপন রেখেছি। বান্দা যেন সবসময় এই চিন্তাটা করে আমার মৃত্যু সবসময় যেন পবিত্র অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন নামাজের সময় যায়, নামাজে সেজদারত অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়।
আমার মৃত্যুটা যেন খোদার নাফরমানিতে লিপ্ত হওয়ার সময় যেন আমার মৃত্যুটা না হয়। আল্লাহর নাফরমানি করতেছি বলে মোবাইল, সিনেমা, টিভি, টেলিভিশন দেখতেছি, এমন অবস্থায় যেন আমার মৃত্যু না হয়। এই জন্য আল্লাহ বলতেছেন, এই জন্য আমি আল্লাহ মৃত্যুটাকে গোপন রেখেছি, যে বান্দা সব সময় মৃত্যুটাকে স্মরণ করবে। হায়রে, না জানি কখন আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। যখন যেই সময় নির্ধারিত, বলে ঠিক ওই সময় মালাকুল মউতকে আপনার সামনে বলে আজরাইলকে পাঠানো হবে, আর ওই সময় আজরাইল রূহ আপনার কবজ করে নেবে। তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে 2টা বিষয় পেয়ে গেলাম। একটা, আল্লাহ মৃত্যুকে গোপন রাখার কারণ হলো আল্লাহ দেখবেন যে কে সবচাইতে উত্তম আমল করে। আর দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ মৃত্যুটাকে এজন্য গোপন রেখেছেন যে আমার বান্দারা সবসময় মৃত্যুটাকে কামনা করবে, স্মরণ করবে, যে হায় না জানি কখন আমার মৃত্যুর ডাক, মৃত্যুর পরোয়ানা চলে আসে, আর ওই সময় আমার কি না জানি আমার কি অবস্থা হবে, কোন হালাতে আমার মৃত্যু হবে। এই জন্য বান্দা সবসময় খালি এই মৃত্যুর চিন্তায়, আল্লাহর স্মরণে সবসময় সদা সর্বদা নিমজ্জিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জীবনে একটা সময় অবহেলায় কাটাবে না, খোদার নাফরমানিতে কাটাবে না। বলে হার মুহূর্ত, বলে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর এই নিয়ামতের সময়কে বান্দা কদর করবে, বলে প্রত্যেকটা সময়ের কদর করবে, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি এই মৃত্যুকে আমি আল্লাহ এই জন্য গোপন রেখেছি। এবার আসেন এই আয়াতে কারিমার সাথে খুতবাতে যে হাদিস আমি তেলাওয়াত করেছি, আগেই বলেছি আলোচনা অনেক সংক্ষিপ্ত হবে। এই এক আয়াতের তাফসীর 1.5-2 ঘন্টা সময় করেছি, কিন্তু জুমার সময় এত লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন এই কথা, আল্লাহর হাবিব বলেছেন, লা তাজুলু, কোনো ব্যক্তি নড়াচড়া করতে পারবে না, সরতে পারবে না। ইবনে আদম, বলে আদম সন্তান, কিয়ামতের কঠিন ময়দান, বলে আদম সন্তান একটি কদম সামনে অগ্রসর হতে পারবে না, তার পাকে নড়াচড়া করতে পারবে না। হাত্তা ইউসআলা আন 5, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। প্রশ্ন কয়টা? 5টা। যতক্ষণ পর্যন্ত কোনো আদমের সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত পাও কোনো নড়াচড়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই, সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। প্রথম নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহ। আল্লাহর হাবিব বলতেছেন, প্রথম প্রশ্ন করবে যে বান্দা, তোমাকে হায়াত নামের একটা জিন্দেগি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে হায়াত নামের জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। বলে 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি পেয়েছ। বলে 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগিতে বলে তোমার পুরা জীবনটা কোন কাজে ব্যয় করেছো, আজকে হিসাব দিয়া যাও। 70 বছর হায়াত জিন্দেগি পাওয়ার পরে বলে এই 70 বছর বয়সে কতটুকু সময় মসজিদে দিয়েছেন, কতটুকু সময় রব্বে কারিমের জন্য দিয়েছেন, কতটুকু সময় দাওয়াত ও তাবলীগের মেহনতে দিয়েছেন, বলে কতটুকু সময় দ্বীন ইসলামের জন্য দিয়েছেন। বলে সবটুকু সময় আপনাকে হিসাব দিতে হবে। আর যারা অযথা সময় নষ্ট করতেছেন, বলে ঘন্টার পর ঘন্টা যারা সিরিয়ালের পর সিরিয়াল শুধু খালি রিমোট টিপ দিয়ে শুধু খালি চ্যানেল পাল্টাইতেছেন, তারাও খাতা কলমে হিসাব নিজেরটা নিজেই আগে হিসাব করে রাখবেন। বলে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা
সময়ের প্রত্যেকটা হাড় সেকেন্ডের হিসাব রব্বে কারিমের কাছে আপনাকে দিতে হবে। বলে রব্বে কারিম তো আমাদের উপরে দয়া আর ইহসান করেছেন, রব্বে কারিম তো আমাদের উপরে দয়া আর ইহসান করেছেন, আমাদেরকে 24 ঘন্টা সময় আমাকে ইবাদতের মধ্যে লাগাই রাখেন নাই, নামাজের মধ্যে লাগাই রাখেন নাই। আল্লাহ বলছেন যে দিবারাত্রির মধ্যে ফজরে দিও 10 মিনিট, জোহরে দিও 15 মিনিট, আসরে বড় কর্মব্যস্ততার সময়, এই জন্য সামনে পিছনে কোনো সুন্নত রাখি নাই, বলে ওই সময় দিও 7 থেকে 8 মিনিট, মাগরিবে দিও 10 মিনিট, এশাই দিও 15 মিনিট। বলে এই 5 বেলা মিলে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময়, বলে এই সময়টা শুধু রব্বে কারিমকে দাও, আর বাকি যত সময় আছে এই বাকি সময়গুলো বলে 22.5 ঘন্টা বা 23 ঘন্টা তুমি দুনিয়ার পিছনে মেহনত করো, তুমি দুনিয়ার পিছনে লেগে যাও, আমি আল্লাহর তাতে কোনো সমস্যা নাই। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আমি আল্লাহ আমার হুকুমকে পালন করার জন্য অর্ডার করেছি, আদেশ করেছি, আমি আল্লাহর হুকুমকে তোমরা মান্য করো। সুবহানাল্লাহ। বলেন 1 থেকে 1.5 ঘন্টা, এই 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা রব্বে কারিমকে আমরা দিচ্ছি না। আমরা সময় দিচ্ছি আজকে দোকানকে সময় দিচ্ছি। হুজুর দেখেন তো উপরে কে বাড়াবাড়ি করতেছে, নজরুল ভাই উপরে ওদেরা কে কাজ করতেছে, অনেক আওয়াজ হচ্ছে। বলতেছেন যে জুমার বয়ান চলতেছে, মুসল্লিরা আলোচনাগুলো বসতেছে না। তো বলতেছিলাম ভাই যে রব্বে কারিম আমাদেরকে 24 ঘন্টার সময় আমাদেরকে চাই নাই। যদি আল্লাহ বলতেন 24 ঘন্টাই তোমাকে দিতে হবে, তাহলে আমরা দিতে বাধ্য। রব্বে কারিম আমাদেরকে যে একটা সুযোগ করে দিয়েছেন, বলে এর চাইতে সহজ আমাদের প্রতি আর কি করবেন। 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ ছিল, যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর জারি হয়ে যেত, তাহলে ভাত খাওয়া আর চা খাওয়ার সময়ও আমরা পেতাম না। সাহাবাই কেরাম তো এমন ছিল, বলে তারা দিনের বেলায় থাকতেন যুদ্ধের ময়দানে, রাতের বেলায় থাকতেন তারা জায়নামাজে। আর আমাদের অবস্থাটা এমন হয়েছে, দিনের বেলায় থাকি দোকানপাট ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য নিয়ে, আর রাতের বেলায় থাকি আমরা আরামের বিছানায়। পুরো উল্টা হয়ে গেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আকসামতু লি হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক, আমি আমার হায়াতকে, আমি আমার জীবনকে 2 ভাগে বিভক্ত করেছি, আমি আমার জীবনকে 2 ভাগে বন্টন করেছি। বলে দিনের বেলায় দেই জমিনের বন্ধুদেরকে, আর রাতের বেলায় দেই আমার আরশের মালিক আমার প্রিয় মাহবুবকে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম তারা কিভাবে ইবাদত করেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, রাতের বেলায় জানামাজ নিয়ে আবার দাঁড়িয়ে গিয়েছেন। আজকে আমরা দোকানকে সময় দিচ্ছি, গাড়িকে সময় দিচ্ছি, নারীকে সময় দিচ্ছি, ফ্যাক্টরিকে সময় দিচ্ছি, সব কিছুকে সময় দিচ্ছি না রব্বে কারিমকে। আরে ভাই, সাপ আর বিচ্ছু তো বলে 24 ঘন্টাই মাওলাই কারিমের ইবাদত করতেছে। গাছপালা বৃক্ষরাজি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলাই কারিমের কিয়াম করতেছে। গরু ছাগল ভেড়া মহিষ উট দুম্বা এগুলো 24 ঘন্টাই রুকুতে অবনত হয়ে রব্বে কারিমের তাসবিহ পাঠ করতেছে, রব্বে কারিমের ইবাদত করতেছে। সাপ আর বিচ্ছু 24 ঘন্টাই বলে সেজদারত অবস্থায় মাওলাই কারিমের গোলামি করতেছে। আল্লাহ জি বলতেন গাছপালার মতো 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে কিয়াম করবা, গরু আর ছাগল ভেড়া দুম্বার মতো বলে 24 ঘন্টা রুকুতে পড়ে থাকবা, সাপ আর বিচ্ছুর মতো 24 ঘন্টাই তোমরা সেজদায় অবনত হয়ে থাকবা। তখন আমরা বাধ্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর ওয়াদারকে পালন করার জন্য। রব্বে কারিম বলতেছেন যে 24 ঘন্টাই তোমাদের জন্য আমি নিযুক্ত করি নাই, তোমাদেরকে 24 ঘন্টা ইবাদতে মশগুল থাকতে বলি নাই, তোমাদেরকে বলেছি তোমরা মাত্র 5 টাইমস, মাত্র 5টা সময় আমাকে দাও, আর বাকি সময় দুনিয়ার মেহনতে দুনিয়ার পিছনে লেগে যাও। এজন্য জীবনের শুরু থেকে 70 বছর 80 বছর হায়াতের জিন্দিগিতে কতটুকু সময় আল্লাহর জন্য দিয়েছেন, কতটুকু সময় দ্বীনের জন্য দিয়েছেন, ইসলামের জন্য দিয়েছেন, বলে
সব সময় আর কতটুকু সময় আপনি অবহেলায় কাটিয়েছেন, ঘোরাফেরা করে কাটিয়েছেন, বলে প্রত্যেকটা সময়ের কসম আল্লাহর হিসাব আপনাকে দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। লম্বা চূড়া আলোচনা সময় নেই।